অনেকেই দেখবে পিঠ পিছে নিন্দে করে আমাদের। তো তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবে, তুমি আমার নামে নিন্দে করছো, এটাই তোমাদের যোগ্যতা। আর আমি সেটা পাত্তাই দিই না, এটাই আমার ক্ষমতা। আর তাছাড়াও বা কেউ যদি তোমার পিছনে তোমাকে নিয়েই বদনাম করে, তাহলে একদম মন খারাপ করো না। হ্যাঁ, শোনার পরেও না। কারণ যারা তোমার পিছনে তোমাকে নিয়ে বদনাম করছে, তারা তোমার পিছনে থাকারই যোগ্য। কি ঠিক বললাম তো? আর এই কথাটা যদি একবার কেউ মনে গেঁথে নিতে পারে, তাহলে এই সংসার জীবনটা কাটিয়ে ওঠা একটু হলেও সহজ হয়ে যায় বই কি। যাই হোক, আজ দিনটা ছিল বৃহস্পতিবার, আর যথারীতি সকাল সকাল উঠে পড়েছি। ভেবেছিলাম সকালে উঠে পড়েছি যখন, কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো, কিন্তু যা ভাবি সবসময় তো তা একেবারেই হয় না। সেরকম আজকেও কিছু অন্য কাজ পড়ে যায়। ওর দোকানের কেউ গেস্ট আসতো, তাই জন্য তার গ্লাস কিছু ডিশ এইগুলো আমাকে বলেছিল একটু ধুয়ে আর এই টুকিটাকি জিনিস একটু জোগাড় করে রেখে দিতে। তো সেই রকমই করে দিয়েছিলাম, তাই আমার এই দিকের কাজগুলো একটু দেরি হয়ে গেছিলো। তো ঠিক আছে, আমি আর একটু স্পিড লাগিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে ওঠার চেষ্টা করেছিলাম। তো আমি ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো যেগুলো কাচতে দেবো সেগুলো ভিজাতে দিয়ে দিয়েছিলাম। তারপর একটু চা করে চা খেয়ে নিই। তারপর বাসি বিছানাটা তুলে নিয়েছিলাম। তারপর বাথরুমে সোজা চলে যাই, আর বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুর ঘরে গিয়ে আগে ঠাকুরের জোগাড়টা করে আসি। ঠাকুরের জোগাড় ওদিকে কমপ্লিট করে রেখে তারপর আমি সিঁড়ি ঘর, ডাইনিং, আমার ঘর, রান্নাঘর সব কিছু ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই। তারই মধ্যে পিসি সব কিছু কেচে দিয়ে চলে যায়, আর আমি এখানে সব কিছু মেলে দিয়েছি। আজকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদের তাপ ছিল, ওই জন্য না খুব কষ্ট হয়ে গেছে কাজগুলো সারতে। তো তাও করবো বলো, তো এখানে আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে নিচে চলে গেছিলাম। নিচে গিয়ে কলতলাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কলতলা দেখে মাথা আমার একদম ঘুরে গেছিলো। কারণ হচ্ছে কি জানি, এখানে এত জল জমে, তাও পরিষ্কার করি, কিন্তু আজকে এত জল জমেছিল যে কিচ্ছু বলার নেই। এই জল পরিষ্কার করতে আমার অবস্থা একদম না, যে মানে বেহাল অবস্থা যাকে বলে। তো যাই হোক, করতে তো হবে। তো এরকম পরিষ্কার করে কলতলা পরিষ্কার করে দিয়েছি। তারপর এই যে আমার অবস্থা, অবস্থা দেখতে পাচ্ছ, কলতলা পরিষ্কার করতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায়, মুখ ফুট পুরো লাল হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ ওইটা কেটে গেছে। ওই যে মপটা আছে ওটা দিয়ে মুছছিলাম, তো ওটার পিছনে যে থাকে ধরার প্লাস্টিক একটা, ওটা উঠে গেছে। তো ওটা সে খোঁচা খোঁচা হয়ে গেছে, মানে এটা থেকে ঘুরে গেছে, ওটা হাতটা পুরো কেটে গেছে, আরও রক্ত বেরোচ্ছিল। কিন্তু জল দিলাম, জল দেওয়ার পর এই যে এটা এখনও এরকম পজিশনে আছে, ঠিক পাচ্ছ, ব্যথা হচ্ছে, অনেকটা কেটে গেছে। যাই হোক, তো চলো, এখনও স্নান বাকি আছে, ঠিক পাচ্ছ 11:10 বাজতে যাচ্ছি। তো একদম স্নান করে এসে দেখা করছি। চলো স্নানটা করে নিই, আর পুজো করতে যাবো। 1 2 3। আর কলতলাটা পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করতে করতে তো অবস্থা খারাপই হয়ে গেছিলো, দেখতেই পেলে। আর তারপর হাতটাও কেটে বসেছি, মানে খুবই ব্যথা হচ্ছিল। এই সময়গুলো বড্ড মায়ের কথা মনে পড়ে, কারণ আগে সামান্য ছোট ছোট হয়তো একটু নখ উঠে যেত বা পাশ দিয়ে একটু রক্ত পেতো, তাতেই আর নিজে হাতে খেতাম না, তাতেই কত না নকশা করতাম। আর এখন এইসব গল্প। তো যাই হোক, ওগুলো করে আমি তারপর স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে ভালোভাবে পুজো দিয়ে দিয়েছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই পুজো করতেও সময়টা একটু বেশি লেগেছিল। আজ একেবারে সকাল থেকে সেই যে চা খেয়েছি দেখতে পেলে, তারপর থেকে কিছু খাওয়া হয়নি। অন্য অন্য দিন চান করতে যাওয়ার আগে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিই, কিন্তু আজকে বললাম না, সকালবেলা ওই কাজগুলো করতে গিয়ে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিলো, তাই জন্য ওইটুকু খাওয়ারও আজকে আর সময় পাইনি। হয়তো খেতে পারতাম, কিন্তু ভাবলাম যে আবার তো খেতে গেলে এখন 0.5 ঘন্টা 15 মিনিট লেট হয়ে যাবে, তাই বললাম চটপট আগে পুজোটা করি, তারপরে একেবারে খেয়ে নেবো। তো এখানে আমার পুজো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েই গেছে। ভক্তি ভরে মন ভরে পুজো দিয়ে দিয়েছি। তারপর এবার আমি নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নেব।
তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও আমাকে ফলো করেনি ঝটপট ফলো করে নাও। চলো আজকে আসি, টাটা বাই।